গরুর কালা ভুনা। তা গরুর কালা ভুনা ঈদ তো এসে পড়েছে বন্ধুরা। তা গরুর কালা ভুনা, পেশারি মাংস, এগুলোই তো আমাদের কাছে খুব ভালো লাগে। তারপর আপনার মেজবানি, সেগুলোর জন্য আজকে তুলে ধরেছি ঈদের জন্য কালা ভুনা। তা কালা ভুনাটা কী কী নিতে হবে সেগুলো আপনারা দেখে নিন। এখানে নিয়েছি আপনার যেটা রাঁধুনি না দিলে কিন্তু এটা কালা ভুনার স্বাদটা আসবে না, আর কালোটাও হবে না। আর এখানে আসছে লং আর এলাচ, আর একটা হলো গোলমরিচ, সাদা বা কালো যেটাই নেন সেটাই হবে। এটা শাহি জিরা, এটা হলো ময়ূরি, এটা হলো অল্প সামান্য একটু মেথি নিয়েছি। আর আমি এক্সট্রার যে এটা মশলাটা সেটা একটু ভেঙে দিয়েছি, একটু জয়রতি, একটু জয়ফল, এগুলো নিয়ে একটু হালকা একটু তেলে নিব। হয়ে গেছে দেখুন, আমি কিন্তু চুলাটা অফ করে নিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি। চুলা অফ, তাওয়াটা গরম হচ্ছে। তো এই তাওয়ার মধ্যে আমি এগুলো দিয়ে দিচ্ছি, সেই মশলাগুলো। এগুলো একসাথে আমি ব্লেন্ড করে নেব, আর সাথে যে মশলাগুলো থাকতো সেগুলো আমি ব্লেন্ড করে নেব। যেমন আদা, রসুন, পেঁয়াজ, এগুলো আমার ব্লেন্ড করতে হবে। কিছুটা ভেজে নেব, কিছুটা ব্লেন্ড করে নেব। তো এগুলো হালকা একটু ছোটো করে নিচ্ছি। এটাকে ছোটো করার পরে বাইরে প্রচুর বৃষ্টি, খুব সুন্দর লাগছে, আর হালকা একটু গরমও লাগছে আমার এই হাতে, তাওয়াতে। তাই এটাকে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি, আর একটু চুলার জালটা একটু বাড়িয়ে দিচ্ছি। একটু সময় একটু চুলার জালটা একটু দিয়ে দিচ্ছি। সেটা নিয়ে নিলাম। এখন সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দেবো, সামান্য একটু হলুদের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি আপনার ধনে জিরার গুঁড়া, এটা অল্প আর কি, হাফ চামচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এটা মাখতে দেখুন কালারটা অন্যরকম চেঞ্জ হয়ে যাবে। আবার আপনারা বলতে পারেন হয়তো আপনারা দিবেন, সয়া সস দেবেন। না বন্ধু, আমি এখানে সম্পূর্ণটা আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আপনাদের করার জন্য। আমি যে মশলাটা বানিয়ে নিয়েছি সেটার মধ্যে দেখলেন তো, আমি সব কিছু আপনাদেরকে দেখিয়ে তারপর দিলাম। তা এখানে যে মশলাটা আমি যে মশলাটা আমি গুঁড়ি করে নিয়েছিলাম, সেটা এখন আমি এটা ঘরোয়া পদ্ধতিতে আমি আজকে রান্না করে নিচ্ছি। আর এই দেখুন মশলাটাই এটা কালার হয়ে গেলে কিসের জন্য জানেন? রাঁধুনিতে। আর এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা। পেঁয়াজ ভাজাটা অবশ্যই দিবেন, এটা হলো খুব সুন্দর একটা কাজ করে পেঁয়াজ ভাজাটা, এটা উপকার আসে পেঁয়াজ ভাজা। আর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, সাথে একটু পেঁয়াজ নিয়েছি। কোনোটা লুকোচুরি হবে না, এখানে বাস্তবটা হয়ে যাবে। কালা ভুনাটা আপনারা কীভাবে করবেন সেটা বাস্তবে আমি দেখাচ্ছি আপনাদের। এখানে বাবুর্চিরা ঠিকই এভাবে করে কালা ভুনাটা এভাবে করে নেয়। তা কালা ভুনা এভাবে করে নিলে সবচেয়ে ভালো আসে রেজাল্ট। তো এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আদা রসুন আর একটু সামান্য একটু পেঁয়াজ নিয়েছিলাম সেটা। আর এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে নিচ্ছি। এখানে 1.5 কাপ পেঁয়াজ, আর কি আমার এই কাপের 1.5 কাপ পেঁয়াজ। এখন দিয়ে দেবো ভাজা যে তেলটা আছে সেটা। এখন দিয়ে দিচ্ছি ভাজা সে তেল, আমি পেঁয়াজ ভেজে নিয়েছিলাম সেটা। ভাজা তেলটা দিয়ে দেবেন, খুব সুন্দর একটা অ্যারোমা একটা বেরোবে। আর অ্যারোমাটাই এটা আমাদের জন্য খুবই সুন্দর। এটা সরিষার তেল দিয়ে আমি কিন্তু এটা সব সরিষার তেল দিয়ে করতে হবে বন্ধুরা। আর একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন আর না, আর যে পরিমাণে তেলটা দিয়েছি সেই পরিমাণে আমার কাছে একেবারে পারফেক্ট। এখন আমি এটাকে মেখে নিচ্ছি। খুব সুন্দর করে এটাকে মেখে নিলাম। এটা মাখতে কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। যে কালো আমি দিয়েছি কী বলে যে রাঁধুনিতে,
ওই রাঁধুনিটার জন্য এটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। এখন খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে, বাহ মাশাআল্লাহ। এই ঘ্রাণটাই কালো ভুনার অত্যধিক ঘ্রাণ আর কি। এই ঘ্রাণটা যদি থাকে তাহলে বুঝতে পারেন আপনি কালা ভুনাটা সে পারফেক্ট মতন হয়েছে, বাবুর্চিদের মতন। আর এটা আমি তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করে নিলাম। এখন এটা পানি দিয়ে এটাকে ডেকে দিব। আর পানি ছাড়াও আপনি এটাকে পানি উঠবে, কারণ মাংসের মধ্যে এখানে পানি উঠে। তা পানি দিলাম না, আমি চুলা চলে আর কি পানি ছাড়া এটাকে আমি কষিয়ে নিচ্ছি। আর দেখুন অলরেডি কিন্তু পানি বের হচ্ছে, হয়েছে দেখুন। এখন আমি এটাকে একটু ঢেকে দেব, তারপর একটা পানিটা বের হয়ে যাবে। আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি। কালা ভুনাটা যতই ভাজবেন তত কিন্তু কালা হবে। এটা হলো ভাজার উপর নির্ভর। আর আপনি চূড়া চালটা কমিয়ে এটাকে ভেজে নেবেন, তাহলে কিন্তু কালা ভুনাটা এরকম কালার আসবে। আর আমি এরকম করে এটাকে ভেজে নেব। আর সামান্য একটু পানি দিয়ে সিদ্ধ করে নেব। এখন আমি এটাকে বাগার দিব। বাগার দেওয়ার পর আমি এটা ছেড়ে দিব। এখন দিয়ে দিচ্ছি বাগার। একটু লাল লাল, হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি, বেশি ভেজে নিই। আর এখন আমি কালা ভুনাটা কিন্তু আমি 30 মিনিট পর আমি এই কালা ভুনা এরকম করে রান্না করতে করতে এরকম করে হয়েছে বন্ধুরা। তাহলে আপনাদেরকে এটা পরিবেশন করে আমি দেখাচ্ছি। আর একটু টানবে, তারপর আমি এটাকে নামিয়ে ফেলবো। তা আমার কালা ভুনাটা হয়ে গেছে বন্ধুরা। আর কালা ভুনা করতে হলে আপনাদের ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে এটা রাঁধতে হবে। এরকম যদি স্পেশাল কালা ভুনা যদি চান তাহলে আপনাদের ধৈর্য ধরে রাঁধতে হবে। কেমন হলে আমার এই রেসিপিটা আপনাদের জন্য এইটাই আমি স্পেশাল রেসিপিটা ছেড়ে দিলাম। তাহলে আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টটা করবেন বন্ধুরা। আমার একটা পেজ ফলো করো আর কি, ফলোয়ার এটা আমার হয় না, এটা আমি করি নেই, বুস্ট করি নেই। তার জন্য আপনাদের কাছে একটু শেয়ার চাচ্ছি। লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই, পাশে বেল বাটনটা ক্লিক করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।